হ্যাঁ জি স্যার। মিলটন ভাই কোথায় দিয়েছেন আমাকে? আর ওই যে মেসেঞ্জারে, ফেসবুকে নাকি হোয়াটসঅ্যাপে? ফেসবুকে মেসেঞ্জারে, আহ, ওই যে কালকে রাত্রে দিলাম, তো একটু দেখেন স্যার। আমি চেক করি না, কালকে রাত্রে বুঝছেন আমি সন্ধ্যার সময় ফোন ধরছি, রাত্রে ফোন রাখছি, আমি পুরো ওয়েটিং এ ছিলাম, একটার পর একটা ফোন আসতেছিল। হ্যাঁ হ্যাঁ। স্যার আমরা তো দিয়েছিলাম গতকালকে, চেক করছিলেন স্যার? আমি কারোটাই চেক করতে পারিনি ভাই, আমি কালকে একটার পর একটা মিটিং, ফোন আসতেছিল বিভিন্ন, ফোনগুলো পিক করতেছিলাম, কথা বলতেছিলাম, তারপরে কয়েকটা অর্ডার ছিল, অর্ডার গুলো কিভাবে কমপ্লিট করবো এটা আবার দেখা দিতে হচ্ছে। কোথায় ডিটেলস কোথায় দিচ্ছেন? পাইছেন স্যার মেসেঞ্জারে? হ্যাঁ রাখতেছে। ফেসবুকটা আসলে অন করতে ইচ্ছা করে না আর কি, হোয়াটসঅ্যাপে দিলে সুবিধা কি? ও আচ্ছা। হোয়াটসঅ্যাপে দেওয়া আছে স্যার আমারটা। না কিসে ওই যে, মিঠুন ভাই, কিসে? জি স্যার। বলেন না, আপনি কি বলেন না? ওই যে দেখা হইলো না, কথা হইলো না স্যার, ওই সময় দেখলাম যে আপনি অ্যাক্টিভ আছেন দেখে একটু দিছিলাম আর কি, নাহলে হোয়াটসঅ্যাপে দিতাম। আচ্ছা আচ্ছা, বুঝতে না, ওইটা সমস্যা না। আপনার একটা রিপোর্ট আসছে, দেখি রিপোর্ট ওপেন করি আমি। রিপোর্ট, আব্দুল হান্নান মিল্টন, মাহফুজুর রহমান, রনি হোসেন, নাফিস জামিল, মাহবুবুর রহমান। নেক্সট হচ্ছে এডুকেশনস, লার্নপিডিয়া, অনেক সুন্দর একটা নাম হয়েছে। গ্লোবাল টপিক, স্যার এটা আমার থেকে আসছে, লানটেক থেকে। হ্যাঁ বুঝছি, ভালো হয়েছে, ভালো সুন্দর নাম হয়েছে। টুকে ওয়াট কন্টেন্ট, এটা গুরুত্ব দিলেন। 6 month target to rank, টেকনিক্যাল নিউজ টাইপ, ঠিক আছে তো, ভালো হয়েছে আপনাদের ইয়েটা। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এটা ভালো হয়েছে। স্যার জি, আমরা কি মানে এই যে এডুকেশন, এটা কি ওয়ার্ল্ড উইথ গেলে ভালো হবে না স্যার? ডেফিনেটলি ওয়ার্ল্ড ওয়াইড যাবেন। জি স্যার। স্যার মানে আপাতত স্যার বাংলাদেশের কয়েকটা আর্টিকেল দা শুরু করবো, পরবর্তীতে স্যার ওয়ার্ল্ড ওয়াইড যাবো আর কি। বাংলাদেশে ইংলিশ আর্টিকেল কে পড়বে? স্যার স্যার এটা হচ্ছে সবটাই করবো স্যার। কি স্যার, এটা মেইনলি ফোকাস করা হয়েছে এইভাবে যে আমরা প্রথমে মানে লোকাল যাব, মানে আমাদের প্রথমে বাংলাদেশ টার্গেট, পরে এটাকে গ্লোবালি যাওয়ার চিন্তা ভাবনা আছে। পরে আমরা একটা বাংলা সেকশন করে নিতে পারবো ওয়েবসাইটটা। বাংলাদেশে তারপরে বাংলা করবেন, আমি ভাষাটা। আমি আমি একটু করি, বাংলাদেশে আপনি করবেন, ঠিক আছে, ভালো কথা। আপনি এটাকে কোথায় পাবলিসিটি করবেন? সার্চ ইঞ্জিনে স্যার অবশ্যই। কি করবেন বলেন না, কোথায় করবেন? আপনার তো একটা ওয়েবসাইট চালানোর জন্য স্টার্টিং এ কিছু আপনার ডিরেক্ট ট্রাফিক লাগবে, তারপর আস্তে আস্তে আপনি ইনডিরেক্ট ট্রাফিকের উপর বেস করবেন। সার্চ ইঞ্জিনের উপর বেস করতে পারবো আমরা 6 মাস পরে, কিন্তু প্রথম 6 মাস তো আমার ওয়েবসাইটে চলবে যে আপনার ডিরেক্ট ট্রাফিকের উপর। আপনি ডিরেক্ট ট্রাফিক মেথড কোথেকে আনবেন? ও আচ্ছা স্যার, ওইভাবে চিন্তা করিনি স্যার। ডিরেক্ট ট্রাফিক তো আপনাকে আনতে হবে, তাই না? জি স্যার। তাহলে স্যার প্রথমে গ্লোবালি শুরু করা লাগবে। হ্যাঁ, গ্লোবালি শুরু করেন, কম কান্ট্রি দিয়ে শুরু করেন। ওকে স্যার, জি স্যার। থ্যাংক ইউ স্যার। তাহলে আপনারা ডোমেন হোস্টিংটা একটু সেট আপ করে ফেলিয়েন, ঠিক আছে? ওকে আর কারো যদি কোনো মিটিং এ প্রবলেম হয়, কারোর বেসে আমাকে বলিয়েন, সময় থাকলে আমি অবশ্যই আসবো আপনাদের মিটিং গুলোতে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে স্যার। আমাকে আপনার যে প্ল্যান যদি রেডি থাকে আপনারা আমাকে দেখাতে পারেন, আমি চেক করে দেবো, কোনো সমস্যা নাই। আচ্ছা, আজকে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই একটু করে। আহ, আপনারা যিনি আপনাদের টিমের প্রতিনিধিত্ব করবেন, হারান ভাই টিমের প্রতিনিধিত্ব করবে কে? ঠিক করছেন এটা? চিন্তা মিলবে না, চিন্তা মিলবে। এরপরে আর ইয়াদের টিমে, আরিফ ভাইদের টিমে রাফি ভাই নাই তো আছে। সাফিকে দায়িত্ব দিচ্ছেন আপনারা, বিজি পারসন। বিজি কাজ করবে স্যার, হুম, বিজি পার্সনে কাজ করবে স্যার। রাফি ভাই আপনি দিতে কি আপনি কি সররাতে চাবি দেওয়া ফর্মুলা ফলো করতেছেন নাকি? না, সেটা করি না আমরা, মানে আর মানে সাপোর্ট মানে টোটাল থাকবো, মানে সাপোর্ট আমি মাঝখানে কয়েকদিন ব্যস্ত থাকতে পারি। ওকে, একটু খেয়াল করেন, আমি একটা স্ক্রিনটা শেয়ার করতেছি, তারপর আমি একটা জিনিস দেখাচ্ছি। উম, আমার কথা হচ্ছে কি, এমন একজনকে সমন্বয়ক দেবেন যিনি 100% ক্লাসে অ্যাটেন্ড থাকেন, বুঝছেন? এই জিনিসটা আপনারা অনেকে আসলে দায়িত্ব নিতে চাচ্ছেন না, কেন আমি জানি না। যারা 100% ক্লাসে অ্যাটেন্ড থাকেন, যারা বাহানা করে না, তাদেরকে আপনারা এসব দায়িত্ব দিবেন।
বুঝছেন? আর অনেকেই একটা জিনিস কেউ মনে কষ্ট নেবেন না, দায়িত্ব নেওয়াটা কিন্তু আসলে মানে উনি দায়িত্ব নিয়ে কিন্তু উনি গুনাহ করে নাই, দায়িত্ব নিচ্ছে, আপনাকে হেল্প করতেছে। তো আমার মনে হয় যে তাকে সবসময় থ্যাংক ইউ এর উপর রাখা উচিত আপনাকে। অনেকে আছেন যে আবার ওদের উপর গরম হয়ে যান ফোন টোন দিলে, যে কেন এই ডিস্টার্ব করেন, এই করেন সেই করেন। হ্যাঁ, এগুলো গতকালকে আমার কাছে বেশ কিছু রিপোর্ট আসছে, জন্য বললাম এই বেস থেকে রিপোর্ট আসছে, এরকম ঠিক না এগুলো। যে ইয়ে আছে উনি নাম বলিয়েন না, কারো নাম বলিয়েন না। আপনি 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 সিআর, আপনি কথা বলবেন অনেক ভেবে ভেবে কথা বলবেন। হ্যাঁ যে সেটা বুদ্ধিমান লোক তাকে ইশারা দিলেই বুঝবে, বুঝছেন? আপনাকে আর নাম বলে বলে ক্লাস করতে হবে না, উনি ঠিক আছে? যে বারবার বুদ্ধিমান আমাকে সে সে যে শুনেন, যে বুদ্ধিমান সে ডুব গিলতেছে, ডুব গিলা তো বুঝেন, হুম, অনেকে হয়তো বুঝেন না। যে বুদ্ধিমান সে ডুব গিলতেছে, মানে সে বুঝছে যে আমি তাদের কি বলছি। তাকে নাম ধরে আমি মানে ইয়ে দেওয়ার অভ্যাস আমার নাই। আর অনেকে আসানো নাই আজকে অভিমান থেকে। তার মানে বুঝে নেবেন আমি কি বলতে যাচ্ছি। দেখেন, প্রথমে আপনারা বেশ কিছু কিওয়ার্ড রিসার্চ করবেন। এখানে যতগুলো কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ড গুলো আসলে ভুল হয়েছে, আমি এগুলো সবগুলো আবার ঠিক করবো আজকে কালকে। এগুলো ভুল কিওয়ার্ড হয়েছে, কাইন্ডলি আমি ঠিক করবো। কিওয়ার্ড রিসার্চ করবেন, প্রথমে একটা এক্সেল শিট করবেন। আপনি যিনি প্রতিনিধি তিনি একটা এক্সেল শিট করবেন। এক্সেল শিট করে সেখানে অনেকগুলো ক্যাটাগরি রাখবেন, দেখতেছেন? কিওয়ার্ড, মেন কিওয়ার্ড এন্ড ডিসক্রিপশন, লগ ইন ডিটেলস, আমি স্কিপ করে যাচ্ছি, এসইও প্ল্যান, হাউ টু র্যাঙ্ক, মেন কিওয়ার্ড, এগুলোর উপর প্ল্যানিং হবে, কোথায় কোথায় প্রচারণা করবে, কয়টা ব্যাকলিং লাগবে, সকল কিছু কিন্তু এখানে এজ এ প্ল্যানিং আসবে। এসইও অডিট, এটা আমরা এখনো তৈরি করি নাই। এভরিথিং এভরিথিং আপনাকে এখানে একটা প্ল্যানিং এর মধ্যে নিয়ে আসতে হবে। প্রথমে আপনাকে অনেকগুলো কিওয়ার্ড রিসার্চ করতে হবে। কিওয়ার্ড রিসার্চ করার ক্ষেত্রে আপনাকে কয়েকটা পরামর্শ দিয়ে রাখতেছি আমি, এগুলো একটু ভালোভাবে ফলো করবেন। কেউ কেউ জয়েন করছেন ক্লাসে এখন? আজহার, আচ্ছা। প্রথম প্রশ্ন হচ্ছে, আপনারা লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করবেন। লং টেল কিওয়ার্ড, ধরুন আমি যদি আপনাকে এক্সাম্পল দেখাই, এই কিওয়ার্ডটা লং টেল কিওয়ার্ড মানে হচ্ছে কি, যে কিওয়ার্ডের 4টা ওয়ার্ড আছে, মিনিমাম 4টা ওয়ার্ড, 3টা ওয়ার্ড প্লাস, সেই কিওয়ার্ড গুলোকে লং টেল কিওয়ার্ড বলা হয়। তাহলে এই কিওয়ার্ডটাকে লং টেল কিওয়ার্ড। বিউটি টিপস ফর ফেস, এই কিওয়ার্ডটা লং টেল কিওয়ার্ড না। যদি কোনো কিওয়ার্ডের মধ্যে প্রিপজিশন থাকে, তখন সেই কিওয়ার্ড সেই ওয়ার্ডটা বাদ হয়, মানে সার্চ ইঞ্জিন এটাকে বাদ দিয়ে গনে। সো এটাকে আপনাকে বাদ দিয়ে গণতে হবে। তাহলে এখানে ওয়ার্ড হচ্ছে 3টা, যেহেতু এখানে ওয়ার্ড 3টা, এটা হচ্ছে একটা শর্ট টেল কিওয়ার্ড। জি স্যার। আর শর্ট টেল কিওয়ার্ডের ক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে, শর্ট টেল কিওয়ার্ডে অ্যাকুরেট মেজারমেন্ট করা যায় না। অ্যাকুরেট মেজারমেন্ট বলতে আমি বুঝাচ্ছি, আপনি যখন অ্যাডওয়ার্ডস দিয়ে চেক করবেন এটার কম্পিটিশন কত, এটা সিপিসি কত, হ্যাঁ, এগুলোর সবকিছু যখন ডিটেলস চেক করবেন, তখন সার্চ ইঞ্জিন কিন্তু আপনাকে রং ইনফরমেশন, বা অ্যাডওয়ার্ডস, গুগল অ্যাডওয়ার্ডস আপনাকে রং ইনফরমেশন প্রোভাইড করবে। আমি যদি একটা এক্সাম্পলের জন্য বলি, আপনি যদি অ্যাডওয়ার্ডসে গিয়ে লেখেন ডগ বা ডগস লেখেন, অ্যাডওয়ার্ডস থেকে যদি ডগস লেখেন, অ্যাডওয়ার্ডস বলবে এই ডগস শব্দটা হচ্ছে একটা লো কম্পিটিশন কিওয়ার্ড। কিন্তু আপনি যদি অন্য অন্য আরো অনেকগুলো কম্পিটিশন মেজারমেন্ট করার অনেকগুলো টুলস আছে, যেমন মস, আরএস, সামরেস, ম্যাজিস্ট্রিক, এখানে গিয়ে যদি চেক করেন, অথবা নীল প্যাটেলের উবার সাজেস্টে গিয়ে চেক করেন, সেক্ষেত্রে ওরা বলবে এটা হচ্ছে কি সুপার হার্ড একটা কিওয়ার্ড। তার মানে এই কিওয়ার্ডটা শর্ট টেল হওয়ার কারণে গুগল এটার উপর আপনার সঠিক মেজারমেন্টটা দেয় না। আর আপনি যদি চিন্তা করেন, কোনো ব্যক্তি কখনো ডক্স লিখে অনলাইনে সার্চ করবে না, সে ডক্স এর আগে পরে কোনো একটা শব্দ লাগিয়ে কিন্তু সে সার্চ করবে, ঠিক আছে? এজন্য আপনারা কখনোই শর্ট টেল কিওয়ার্ড নেওয়ার চেষ্টা করবেন না। শর্ট টেল কিওয়ার্ড নিলে আপনারা বেশি দূর এগোতে পারবেন না। শর্ট টেল কিওয়ার্ডটাকে অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে? এটা গেল 1 নাম্বার। সেকেন্ড যে বিষয়টা আছে আমি বলবো, সেটা হচ্ছে আপনারা কিওয়ার্ড গোল্ডেন রেশিও, যেটাকে বলা হয় কিওয়ার্ড থেকে কে, গোল্ডেন থেকে হচ্ছে জি, রেশিও থেকে হচ্ছে আর, কিওয়ার্ড গোল্ডেন রেশিও। এই ধরনের কিওয়ার্ড কিভাবে রিসার্চ করতে হয়, এটা কাইন্ডলি একটু ইউটিউব থেকে দেখে নেবেন। আর যদি খুঁজে না পান, আমাকে নক দিয়েন, গ্রুপের মধ্যে নক দিয়েন, আমি খুঁজে ভিডিও আর লিংক আপনাদেরকে দিব। আপনারা ফার্স্ট খুঁজে দেখেন কিওয়ার্ড গোল্ডেন রেশিওর উপর কোনো টিউটোরিয়াল পান কিনা। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। টেকনিক্যাল এসইওর যতগুলো স্টেপ আছে,
স্টেপগুলোর মধ্যে সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে কি কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ মানে হচ্ছে কি আপনি কি কাজ করবেন সেটা বাছাই করা। আপনি যদি একটা বিজনেস করবেন, ফর এক্সাম্পল এই ওয়েবসাইটটাকে আপনি বিজনেস হিসেবে ধরে নেন, আপনি যদি সঠিক শব্দ বাছাই করতে না পারেন তাহলে কিন্তু এখানে বিজনেস করার কোনো অর্থই হয় না। ঠিক আছে, আপনাকে জানতে হবে যে কোন শব্দ নিয়ে আপনাকে কাজ করতে হবে। এমন কোন শব্দ নিয়ে আপনি কাজ করতে পারবেন না যে শব্দের কম্পিটিশন বেশি, যেখানে আপনি স্টার্টিং এ নিউবি হিসেবে পারবেন না। সো এটা মাথায় রাখবেন, কিওয়ার্ড গোল্ডেন রেশিও, এই জিনিসটা কিভাবে রিসার্চ করতে হয় কাইন্ডলি একটু দেখে নেবেন। আমাকে একটা মিনিট সময় দেন, দেখে আমি একটা ভিডিও গুগল ইউটিউবে খুঁজলে আপনি শত শত ভিডিও পেয়ে যাবেন। নিজে খুঁজে দেখার চেষ্টা করবেন, আমি খুঁজে দিলে হয়তো একটা ভিডিও খুঁজে দেবো, কিন্তু আপনি নিজে যদি খুঁজেন তাহলে অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন। ক্যাজিয়ার, ক্যাজিয়ার কিওয়ার্ড রিসার্চ, আপনি অনেকগুলো ইয়ে পেয়ে যাবেন, এখানে অনেকগুলো টুলস আপনি এখানে পেয়ে যাবেন। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, আমি কোথায় গেল, আচ্ছা আপনারা যদি দেখেন ক্যাজিয়ার কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমি সার্চ করছি, অনেকগুলো ভিডিও চলে আসছে। এবং এটা কিভাবে দেখো করে তারা ভিডিওটা কিন্তু অনেক ভালো। আপনাকে জাস্ট একটু বলার চেষ্টা করছে তারা যে কেমন। হ্যাঁ, আপনি বাংলাদেশের ভিডিও দেখতে পারেন, বাংলাদেশের ভিডিও কিন্তু কোয়ালিটি ভিডিও আছে, এখানে কিন্তু রিসার্চ করে দেখানো হয়েছে। এখানে কিন্তু বলা হয়েছে ক্যারিয়ারটা কি, ক্যারিয়ার কিভাবে, ক্যারিয়ার কিভাবে রিসার্চ করতে হয়, আর এটা আপনার এর জন্য কতটুকু ভালো। এই ভিডিওর মধ্যে কিন্তু এভরিথিং, একদম এভরিথিং আপনাকে স্টেপ বাই স্টেপ এক্সপ্লেন করা হয়েছে। হ্যাঁ, এখানে রিসার্চটা পুরোপুরি দেখাই নাই, বাট এক্সপ্লেন করা হয়েছে। আপনি রিসার্চ দেখতে চাইলে আরো কিছু ভিডিও আছে, আপনি দেখতে পারেন, একটা লং ভিডিও দেখতে পারেন, সেখানে হয়তো রিসার্চ করে আপনাকে দেখানো হবে। ঠিক আছে, ক্যাজিয়ার কিওয়ার্ড কিভাবে বের করবেন এখানে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশে একজন, তো এগুলো দেখতে পারেন। ক্যাজিয়ারটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। বর্তমানে যারা যতগুলো মার্কেটার আছে তারা কাজ করতেছে, সবাই কিন্তু ফোকাসে মেইন ক্যাজিয়ার কিওয়ার্ড নিয়ে কাজ করছে। সো আপনাকে কিন্তু এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আপনাকেও ক্যাজিয়ার কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে। বুঝছেন আমার কথা? তাহলে এখানে অনেকগুলো কিওয়ার্ড আপনাকে খুঁজে বের করতে হবে। কিওয়ার্ড গুলোর আপনাকে দেখতে হবে যে কিওয়ার্ড গুলোর ভলিউম কত, সিপিসি কত, কম্পিটিশন কেমন, হ্যাঁ কোন লোকেশন আপনি করতে চান এটা বের করবেন। এখান থেকে আপনি স্টার্টিং এ তো সব কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারবেন না। হোম পেজে আপনার 5টা থেকে 7টা কিওয়ার্ড থাকতে পারবে হোম পেজে, সেই 5টা থেকে 7টা কিওয়ার্ড আপনাকে রিসার্চ করে বের করে রাখতে হবে যে কোন 5টা কিওয়ার্ড বা 7টা কিওয়ার্ড আপনি হোম পেজে রাখবেন। এরপরে আপনার সাইটের ডিসক্রিপশন কি হবে সেটা আপনাকে বের করে রাখতে হবে। আপনার সাইটের যে টাইটেল কি হবে সেটা আপনাকে বের করে রাখতে হবে। ঠিক আছে, টাইটেল কি দেবেন, টাইটেলটা লিখে রাখবেন। আর কি কি দরকার একটা সাইটের জন্য স্টার্টিং করার জন্য? ডিসক্রিপশন দরকার, টাইটেল দরকার, কিওয়ার্ড দরকার। এই জিনিসগুলোকে একসাথে কি বলা হয়? মেটা বলা হয়, মেটা ট্যাগ বলা হয়। বুঝছেন? মেটা ট্যাগ আপনাকে একটু রিসার্চ করে সার্চ করে বের করে রাখতে হবে। আমি এটাকে একটু ঠিক করে নিই, মিডল পয়েন্টে রাখি, মিডলে রাখি, আর একটু বড় করে নিই, এটা কালার করে দিই, এই দুটাকে একটু মার্জ করে দেই, মার্জ হয়ে গেল। খুঁজলে পাওয়া যায় না, বুঝছেন? না গুলো চোখের সামনে ঘুরে এগুলো দেখেন না, দিচ্ছি তো, এটা মার্চ হইলো। এটা কি মার্চ 2টা করে হয়ে গেল কিনা? মার্চ, ঠিক আছে, আমি এটাকে মার্চ করে নিলাম। টাইটেলটা না, টাইটেলটা দিয়ে নাম না, ধরুন
আহ, একটা লাইভ ওয়েবসাইটে যান, তাহলে আমি একটু দেখতে পারি স্যার। একটা নর্মাল ওয়েবসাইটে গেলে নর্মাল দেখা যাবে। আচ্ছা আমি এখানে এটাতে না এসে আমি ফর এক্সাম্পলের জন্য বলি, আমার এই ওয়েবসাইটটাতে যাই। হোম পেজে যখন আমি ভিজিট করব, এখানে একটা নাম সবাই জানে, এটা টাইটেল কিভাবে লিখতে হয়। আমি টাইটেল লিখছি কি, এখানে দেখেন প্যাট ডগ এন্ড ক্যাট ব্লকস। ঠিক আছে, আমি যে লিখলাম কি প্যাট ডগ এন্ড ক্যাট ব্লকস, এটা হচ্ছে আমার টাইটেল। যদি আমি এভাবে করে আপনাকে এক্সপ্লেন করি, বুঝতে পারছেন? এটা লিখলাম না। এই ধরনের একটা টাইটেল আপনাকে চুজ করতে হবে। টাইটেলের মধ্যেও কিন্তু কিওয়ার্ডটাকে, মানে মেইন যেটা কিওয়ার্ড, একদম সবার মেইন কিওয়ার্ড, যে কিওয়ার্ডের উপর বেস করে আপনি ডোমেইন হোস্টিং বাই করবেন, সেই কিওয়ার্ডটাকে হাইলাইট করবেন। বুঝতে পারছেন? এটা ক্লিয়ার হয়েছেন কিনা? এরপরে আপনাকে এসইও প্ল্যান করতে হবে। এটা যখন আমরা আস্তে আস্তে টেকনিক্যাল কাজগুলো করব, দেখতেছেন এভাবে কিন্তু প্ল্যান করে আপনাকে করতে হবে। উইদাউট প্ল্যানিং কোনো কাজ করা যাবে না। আমি কিন্তু এখানে দেখেন প্ল্যান করে রাখছি, কি কি করব না করব সব প্ল্যান করা আছে। এরপর র্যাঙ্কিং ফ্যাক্টর আমরা যখন কাজ করব, তখন এগুলো আমাদের রিপোর্টিং এর কাজ আছে, রিপোর্টিং গুলো আমরা আস্তে আস্তে করব। প্রত্যেকটা জিনিসের কিন্তু এটা প্ল্যান করে করতে হয়, ম্যাপ করতে হবে, ম্যাপ করে সেই ম্যাপটাকে আমাকে এক্সিকিউট করতে হবে। আমাকে টাইম ফ্রেম বা একটা টাইম ফ্রেম তৈরি করতে হবে যে আমি এটা এতদিন, প্রতিদিন আমরা এইটুকু কাজ করব। এভাবে টাইম ফ্রেম ধরে 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 আমাকে এগিয়ে যেতে হবে। বুঝতে পারছেন? আবার জয়েন করছেন কি এখানে? জয়েন করতে আজকে বেশি হয়ে গেল মনে হয় স্টুডেন্ট একটু। আপনারা মনে হয় আপনাদের টিমদেরকে নিয়ে আসছেন, দেখছেন টিম করার কারণে কিন্তু স্টুডেন্ট কিছুটা হলেও বাড়ছে, একজন দুজন হলেও বাড়ছে, কারণ টিম মেম্বাররা বাকিদেরকে ডেকে নিয়ে আসছেন। এখানে দুই তিনজন একটু ডুপ্লিকেট দেখা যাচ্ছে, যেমন মোসাদ্দেক আলী ভাইকে ডুপ্লিকেট দুইবার দেখা যাচ্ছে, মাহবুবুল হাসানকে দুইবার দেখা যাচ্ছে। এখানে দুই একজন আছেন যাদেরকে দুইবার দেখা যাচ্ছে। তাছাড়া মানে আমি বলতে পারি যে আজকে 25 জন ক্লাসে আছেন দুইটা ব্যাচ থেকে, এটা আসলে অনেক ভালো। ক্লাসে আসতে হবে রেগুলার। মাহবুবুর রহমান, কি ভাই আপনি ঈদের ছুটি বেশি কাটাই ফেলেন মনে হয়? না স্যার, আবার আমি নেটওয়ার্ক যেহেতু সমস্যা ছিল আমার, এখন চিটং শহর আসছে যারা ওয়াইফাই দিয়ে ইউজ করতেছে আর কি। চিটং কোথায়? চিটং কোথায়? হালিশহর চিটং আছে কই? স্যার, হালিশহর আছে স্যার এখন। ঠিক আছে, ওকে। আপনার সাথে আমার দূরত্ব মাত্র 2 ঘন্টা, তাই না? ওনার সাথে আমার দূরত্ব হচ্ছে মাত্র 2 ঘন্টা। জি স্যার। 2 থেকে 2.5 ঘন্টা আর কি সর্বোচ্চ, যদি গাড়ি ঠিকভাবে চলে। আর যদি বাইক টাইক হয় তাহলে তো 1.5 ঘন্টা দূরত্ব। তাহলে কাইন্ডলি এগুলো একটু করে আপনারা একজন যিনি ইয়ে আছেন উনি তৈরি করে এগুলো একটু তৈরি করে ফেলুন। এগুলো, এই ফ্রেম গুলো তৈরি করে আপনারা আপনাদের টিমমেটদের সাথে এটা এই শীটটা শেয়ার করে ফেলেন, দ্রুত এই কাজটা করে ফেলেন এখন। আমি এই সুযোগে আমার এই রিপোর্টটা একটু তৈরি করে দিচ্ছি, ঠিক আছে? আমি আবার বলতেছি, আপনারা একটা এক্সেল শীট তৈরি করে আপনার টিমমেটদেরকে সেখানে জয়েন করে নেন। জয়েন করিয়ে আপনার ডিজাইনটা তৈরি করে ফেলেন। ডিজাইনটা তৈরি করে কিওয়ার্ড রিসার্চটা শুরু করে দেন। কিওয়ার্ড রিসার্চ এখন প্র্যাকটিক্যাল কিওয়ার্ড রিসার্চ। আর যারা এখনো কি নিয়ে কাজ করবেন কনফিউশনে আছেন, একটু ওয়েট করেন। আমি 10 মিনিট পরে এসে আপনাদের কনফিউশন দূর করে দেওয়ার ইয়ে করে দেবো। আমি নাইট লাইনে আছি, সমস্যা না। আমি একটু আমার আর্নিং রিপোর্টটাকে একটু আপডেট করে দিতে হবে। জি স্যার শোনা যাচ্ছে। আপনাদের সাথে দেখা করতে চলে আসছে একজন। স্যার ভিডিও জানান প্লিজ। হ্যাঁ আচ্ছা, আপনারাও আসেন ভিডিওতে। ও একা আসবে? এখানে রাখাটা খুব দুষ্ট। পিসি চালাবে পিসি উঠে গেছে। আপনাদেরকে দেখে না এখন, আমি তুলে রাখছি তো। রেকর্ডিং অফ করছেন? রেকর্ডিং অফ করছেন দুজনেই? যাচ্ছেন, আপনারা শীট দেখতে পারেন, আমি ইয়ে করে দিচ্ছি।
এই শিটটার অ্যাক্সেস শুধুমাত্র আপনাদের টিম মেম্বারদের মধ্যে থাকবে, ঠিক আছে, বাইরের কারো কাছে থাকবে না। এখান থেকে হিস্ট্রি দেখা যায় কিন্তু কে কি চেঞ্জেস করছেন, হিস্ট্রি কিন্তু দেখার সুযোগ আছে। কই গেল এটা? এটা মনে হয় না, না না না, এটা দেখেন। প্রথমে আমি ওয়েবসাইটের নামটা লিখছি বড় করে, এর নিচে আছে কিওয়ার্ডস, সার্চ ভলিউম, সিপিসি, কম্পিটিশন, লোকেশন। এরপর আছে মেইন কিওয়ার্ডের মধ্যে রাখছি মেটা ট্যাগ। মেটা ট্যাগে যা যা লিখবো, মেইন কিওয়ার্ডস, সাইট ডেসক্রিপশন, টাইটেল। লগইন ইনফরমেশনসটা আপনি রাখবেন, আপনার মতো করে লিখে রাখবেন। লগইন ইনফরমেশন পাবেন দুইটা, একটা হচ্ছে cPanel পাবেন, একটা হচ্ছে কি আপনার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে পাবেন। এরপর হচ্ছে এসইও প্ল্যান। এসইও প্ল্যান আপাতত জাস্ট আপনারা নতুন ইয়ে করে শীট করে রাখেন, এগুলো আপাতত লেখার দরকার নেই। এটা নিয়ে আমরা যখন ক্লাস করাবো প্র্যাকটিক্যাল, তখন এগুলো আমি এক্সপ্লেন করবো। এর আগে আপনাদের এগুলো না করলেও চলবে। আপাতত শুধু কিওয়ার্ড, মেইন কিওয়ার্ড এন্ড ডেসক্রিপশনস আর লগইন, তিনটা জিনিস অ্যাড করে রাখেন। পরেগুলো আমরা যখন এসইও প্ল্যান করব না, তখন আমরা এসইও প্ল্যান গুলো এখানের মধ্যে নিয়ে আসবো। টায়ার করে টায়ার গুলো বুঝিয়ে প্র্যাকটিক্যাল টায়ার গুলো আমরা করবো। বুঝতে পারছেন? এবার আসেন সেকেন্ড ইস্যুতে। আপনাদের কাদের এখনো ওয়েবসাইটের নাম আপনারা চুজ করতে পারেন নাই বা নিশ চুজ করতে পারেন নাই? কারা কারা আছেন এরকম? কোন কোন ব্যাচ আছেন যারা নিশ চুজ করতে পারেন নাই? কারা কারা আছেন যে নিশ চুজ করতে পারেন নাই এখনো? আপনাদের ব্যাচের নাম হচ্ছে ডিজিটাল হান্টার, তাই তো? ডিজিটাল হান্টার তো সকালের ব্যাচে অলরেডি নিয়ে ফেলছে। সকালের একটা ব্যাচ অলরেডি ডিজিটাল হান্টার নিয়ে ফেলছে। আপনাদের নিশ কি? স্যার মানে এটা হচ্ছে না আর কি, আমি একটু জানতে চাচ্ছিলাম যে আমাদের কিওয়ার্ড যে ফরম্যাটটা, মানে যে কিওয়ার্ড না তো আর কি, যে ডক ফাইল যেটা আর কি, কিওয়ার্ড এসইও অডিট আর এগুলা কি কি জানি বানাবো বলছিলেন স্যার? ধরুন আপনি আপনার বেসটাকে আপনি লিড করতেছেন, ঠিক আছে? আপনি এরকম একটা গুগল শিট বানাবেন, শিটের মধ্যে উপরে বড় করে সাইটের নামটা লিখবেন। এরপরে কিওয়ার্ডের জন্য যা যা দরকার, সাধারণত কিওয়ার্ডের জন্য দরকার হচ্ছে কিওয়ার্ড, সার্চ ভলিউম, সিপিসি, কম্পিটিশন, লোকেশন, এগুলো লিখে কিওয়ার্ডস রাখবেন। এরপরে আপনি কি করবেন, আস্তে আস্তে করে অ্যাড শিট করবেন, ঠিক আছে? আমি এখানে একটা শিট অ্যাড করছি, মেইন কিওয়ার্ড এন্ড ডেসক্রিপশন। এরপর লগইনের জন্য ডিটেইলসটা রাখবেন, যাতে করে তারা লগইন করতে পারে। তো লগইন ডিটেইলসটা আপনি আসলে আপনারা নাও রাখতে পারেন, কারণ হচ্ছে কি এক একজনের লগইন ডিটেইলসটা এক এক রকম হবে। তাহলে আমরা বুঝতে পারবো যে ধরুন একজন থাকবেন যিনি মেন থাকবেন, যার ইমেইলে সকল অ্যাক্সেস যাবে, তিনি করবেন কি আরো কয়েকজন, আরো 4টা বা 5টা যতজন আপনাদের টিম মেম্বার থাকেন, উনি আপনাদের জন্য ইয়ে করে দেবেন যে আরো কয়েকটা অ্যাডমিন বা অ্যাডমিনিস্ট্রেটর বা এডিটর আপনাদের জন্য এডিটর করে দেবে। আপনাদেরকে এডিটর করে দিলে সুবিধা হবে কি, কে কি অ্যাক্টিভিটিস করতেছে নামটা উঠে যাবে, তখন আমরা বুঝতে পারবো যে কে কোন পোস্টটা করছে, না আপনাদের নাম দিয়ে দেবে। তাহলে আমরা বুঝতে পারবো যে কে কোন পোস্টটা করছেন না করছেন, সব বোঝা যাবে এখানে। ওকে বুঝতে স্যার, পারছেন? এই ঠিক শিটটা আছে। করে সকলকে দিয়ে দেন। হ্যাঁ, সেই আর কাজগুলো ইউজারটা আপনার লগইন ডিটেইলসটা এখানে রাখিয়েন না। তাহলে ওকে স্যার। প্রত্যেকের লগইন ডিটেইলসটা যিনি ইয়ে থাকবেন, উনি আপনি সবাইকে আলাদা আলাদা করে লগইন ডিটেইলস দিয়ে দেন, তাহলে আর কোনো ঝামেলা হবে না। আপনি বুঝতে পারবেন যে ভুলটা কে করতেছে। জি স্যার, বুঝতে পারছি স্যার। থ্যাংক ইউ স্যার। ওকে, আর কোনো প্রশ্ন আছে? এবার আসেন যারা যারা এখনো ইয়ে নিজ চুজ করতে পারেন নাই, কেউ আমাকে বলেন একটু কারা কারা নিজ চুজ করতে পারেন নাই। কারা কারা এখনো নিজ চুজ করতে পারেন নাই? আমরা আমরা স্যার, আপনাদের বেঁচে কে কে আছে? আমাদের ব্যাচে মাসুম আলী ভাই, তারপরে আহ তমাল ভাই, তারপরে আসিফ, কাজী আসিফ উনি আছেন, আর আরেকজন কে জানো, মেহেদী হাসান। মেহেদী হাসান। আপনারা এখানে তো অনেক যারা আছেন তারা তো মোটামুটি লেভেলের এক্সপার্ট। আপনারা নিশ চুজ করতে পারেন নাই কেন? নিশ কি বেশি হয়ে গেছে আপনাদের?
ঠিক আছে, ফারহান বলেন, আপনি একটা নিশের নাম বলেন যেটা নিয়ে আপনি কাজ করতে আগ্রহী, বলেন। আমি অ্যাকচুয়ালি গ্রাফিক্স এর উপরই ডিপেন্ড করতেছি আর কি। আপনার নিশটা বলেন। নিশ বলতে আপনার হলো টি শার্ট। টি শার্ট কি করবেন এখানে? আপনি কি কোন একটা সাইটকে অ্যাফিলিয়েটের জন্য র্যাঙ্ক করাতে যাচ্ছেন? অ্যাফিলিয়েট না, আপনি কনফিউজড, আপনি নিজে কনফিউজড আগে। আমি জাস্ট এরকম কনফিউশন হলে শুনুন, এরকম কনফিউশন হলে ডিসিশন নিতে পারবেন না, জীবনে ডিসিশন নিতে পারবেন না। আপনি যদি আপনাকে সপ্তাহের পর সপ্তাহ দিতে পারবেন না, আপনি থামেন। মেহেদি আপনি বলেন, মেহেদি না এই বেচে? জি স্যার। বলেন মেহেদি, আপনি বলেন আপনি কি নিয়ে কাজ করতে আগ্রহী? স্যার বিউটি। বিউটি, আচ্ছা আচ্ছা, আমি তো মনে করছিলাম এটা কোনো নাম, এটা নিশ, ঠিক আছে, পরে বুঝতে পারছি আর কি। জি স্যার। আচ্ছা, এরপরে আছেন মাসুম আলী ভাই, বলেন আপনি কোন নিশ নিয়ে কাজ করতে আগ্রহী? আপনি সেম হলে আপনি ওনাকে সমর্থন দিতে পারেন চাইলে। মাসুম আলী ভাই শুনতে পাচ্ছেন? ওকে, উনি হয়তো বা নাই, শোনা যাচ্ছে। কাজী আরিফ আপনি বলেন। আচ্ছা, এরপর আপনাদের আপনাদের চারজন নাকি আর কেউ আছে? আপনারা কি চারজন নাকি আর কেউ আছেন? তমাল, তমাল আপনি বলেন। জি স্যার, সেমই নিতে যাচ্ছি স্যার। বিউটি? জি স্যার। তো তিনজন ব্যক্তি যদি বলে ওনার বিউটি নিশে কাজ করবেন, আপনারা কনফিউশন কেন হচ্ছেন? আপনাদের নিশ হচ্ছে বিউটি, ঠিক আছে? আপনারা বিউটি নিয়ে ওমের ইন্টারেস্টের উপর বিউটি নিশ নিয়ে কাজ করবেন আপনারা, ঠিক আছে? এই তানভীর, বুঝতে পারছেন? এই ডিসিশন গুলো আসলে 2 মিনিটে নেওয়া যায়। মেজরিটি পার্সেন্ট কোথায় আসলে ডিসিশন দিচ্ছে? স্যার আমি এবার তো আসেন ইংলিশ আপনার। নিলাম স্যার। আমি তো জানতামই না স্যার আমি কোন গ্রুপে, এই মাত্র জানলাম স্যার। ওকে, এরপরে আসি যে আপনাদের ওয়েবসাইটের নাম কি হতে পারে। সবাই একটু সাজেস্ট করেন বিউটি নিশের উপর, সবাই ওনাদেরকে একটু ডোমেইন নেম সাজেস্ট করেন, দেখি আমরা একটু সার্চ করে দেখি কোন কোন ডোমেইন গুলো অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, সেখান থেকে আপনাদেরকে আমরা এখন একটা ডোমেইন চুজ করে দিচ্ছি। রাখেন, বিউটির উপর একটা কিওয়ার্ডের উপর বেস করতে হবে, তো গো ডোমেইন দেখি যে এটা অ্যাভেলেবেল আছে, এরকম একটা ডোমেইন খুঁজি। কি দেওয়া যেতে পারে? সকলে সাজেস্ট করবেন ওনাদেরকে, সকলে হেল্প করে দেখি যে কি দেওয়া যেতে পারে বিউটির উপর। স্যার বিউটি হইলে স্যার এটা একটা বড় অংশ হয়ে যায় অনেক। সমস্যা নেই, কাজ করতে হবে। গ্ল্যামার, তাই তো? এটা আছে, অ্যাভেলেবল আছে নাকি? বাট এটা তো কম্পিটিশন বেশি হবে। বিউটি নিশের মধ্যে উনি কোনো ছোট জিনিস পিক করবে, বিউটি নিশের মধ্যে কোনো ছোট জিনিস পিক করবে আর কি। গ্ল্যামার কি অ্যাভেলেবল কি না? মাত্র গরম। হ্যাঁ, ওরা বলতেছে ওরা কাজ করবে, আমি কি ওদেরকে বাধা দিতে পারবো? এটা বেশি দাম পড়বে না, এটা $8,000 দাম পড়বে। কি বলেন? জি স্যার, এত কম স্যার? নিয়ে নেন। এটা সার্চ করছে কে? এটা সার্চ করে দিছে কে? এটা তো জানি আছে মনে হয়। 4,000 লাখ টাকা স্যার। আসিফ, আসিফ, আসিফুর রহমান আসিফ, আপনি 17 দিন আছে মনে হয়। যা দিলেন গ্ল্যামার এখানে আছে তো, গ্ল্যামার্স আছে।
এটা নিয়ে ফেলছে কেউ না কেউ, দেখতে কেউ না কেউ নিয়ে গ্ল্যামারাস ডট লাইভ আছে, দাম একটু বেশি পড়বে। দেন আপনারা মিজানকে দেওয়ার আগে মিজানকে 100 টাকা দিয়ে এটা দিয়ে দিয়ে না, আবার মিজান বলবো 8 লক্ষ টাকা ডোমেনের প্রাইস আসছে, আমাকে 100 টাকা দিচ্ছে। তাহলে মিজান কিন্তু পথে বসে যাবে, বুঝছেন? একটু রিসার্চ করে দিয়ে যে এটা দাম কত আসলে। একজন দিচ্ছেন বিউটি ওয়ার্ল্ড। শুনেন, যে কোনো বড় নিশের ছোট ছোট শব্দ থাকে, ওনাকে সেই ছোট ছোট শব্দ দিয়ে কিন্তু র্যাঙ্ক করতে হবে। বিউটি ওয়ার্ল্ড তো নিয়ে ফেলবে ভাই, ওদের সুন্দর একটা ডোমেন নেম নিয়ে ফেলছে। বিউটি আই আছে, আই দিয়ে তো আসলে বিউটি হবে না, ওয়াই লাগবে। বিউটি প্ল্যানেট, বাপরে বাপ। বিউটি ওয়ার্ল্ড স্টুডিও, বিউটি টুরে। আপনাদেরকে কিন্তু আপনাদের কিওয়ার্ড রিসার্চটা কিন্তু কষ্ট হবে, হ্যাঁ, ভেবে চিন্তে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। আপনাদের কোন টপিক নিয়ে লিখবেন, টপিক ভাই আগে ভেবে রাখিয়েন। বিউটিতে নিচ্ছেন ঠিক আছে, বিউটির উপর লিখতে পারবেন কিনা মনে আসলো একটা বলে দিলেন, এরকম কিন্তু না। এটা কিন্তু এরকম এসইও হয় না। এসইও প্রত্যেকটা বিষয় হচ্ছে টেকনিক্যাল, প্রত্যেকটা বিষয় নিয়ে আপনাকে রিসার্চ করে একটা কথা বলার আগে আপনাকে সেটা ভেবেচিন্তে বলতে হবে, বুঝতে পারছেন? স্কিন ওয়াল, বাবা স্কিন ওয়াল তো এটা কি? স্যার প্রণয় চন্দ্র দাতে মনে আসছে স্যার। আছে তো প্রণয় চন্দ্র আছে তো, ওর একটু গলায় সমস্যা। প্রণয় একটু কথা বলেন, হ্যাঁ না বলেন। কমেন্টও বলে না কিছু না, মানে হাই হ্যালো নাই, মানে গ্রুপে যখন ইয়েতে আমি তো বুঝলাম না স্যার। এই প্রণয় স্যার প্রণয় তো আমার আচ্ছা রাখেন একটা বাইরে ভাই। আপনি আপনার ভাই কই? এটা বলে প্রহ্লাদ ভাই ঢুকছেন প্রণয় দিয়ে, আপনারা কনফিউজ করে ফেলছেন। এই আপনারা একটা কৌতুক দেখছেন, এক লোক বাজারে যায় কোরবানির গরু দেখতে যায়, কালোটা কত লালটা কত, এটা দেখছেন? এটা দেখছি স্যার। এটা কি বলে, কোনটা কালোটা নি লালটা? এখন আপনারা দুই ভাই তো ভাই খুব বেশি ডিস্টার্ব করতেছেন। এখন বলতেছেন, একবার বলতেছেন ও বলতেছে না এটা আমাদের বেচের প্রণয়, ও বলতেছে না না আমি প্রহ্লাদ। এই আসিফ ভাই এটা আপনাদের বেচের। হ্যাঁ আমাদের স্ক্রিন ওয়ালটা কি অবস্থা দেখি? স্ক্রিন ওয়ালটা আছে কম দামে 100 টাকা দিয়ে পাবেন। আপনি কাজ শেষ করে আসিফ ভাইকে একটা ফোন দিবেন, ঠিক আছে? জি। আপনাকে বলি নাই, ওই যাকে বলছে সে চুপ করে আছে, প্রহ্লাদ চন্দ্র দে, ওনাকে বলতেছি, উনি চুপ করে আছে। কার গ্রুপে আমি স্যার বুঝি না আসলে, আমার গ্রুপে কে প্রণয় না প্রহ্লাদ, দুইজনের আমি বুঝি নেই স্যার। প্রণয় হচ্ছে বেস নাম্বার 4 এ, বুঝতে পারছেন? আর প্রহ্লাদ হচ্ছে আপনাদের বেচে, মানে আপনার 12 নম্বর বেচে। এখনই চ্যাট করতেছে উনি কি? এখন চ্যাট করতেছে, উনি ওর ভাইয়ের মেল দিয়ে ঢুকে গেছে, কিন্তু উনি আপনাদের বেচের সেই প্রহ্লাদ। আমাদের বেচে, তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি আপনাকে ফোন দেবে। ফোন না, ওই গ্রুপ আছে ওখানে চ্যাট করলে হবে, আমি কথা হয়েছিল। ওনাকে অ্যাড করে দিয়েছেন? আপনাকে একটা গ্রুপে অ্যাড করে দিয়েছে, আপনি ওই গ্রুপে হ্যাঁ না ঠিক বেঠিক এরকম কথাবার্তা বলবেন। আপনার মতামতের গুরুত্ব আছে ভাই, আপনি এখানে কথাবার্তা বলবেন, আপনি আপনার মূল্যবান মতামত এখানে দিবেন। আপনার সাথে কথা বল, ওরা একটু লেটে আনসার করে, বুঝছেন, কিন্তু যখন করে তখন থামে না, লিখতে আছে ভাই, বুঝছে। আপনাদেরকে আমি হেডফোনের কথা বলতে বলতে 50টা ক্লাস শেষ হয়ে গেছে, আপনি এখন হেডফোনটা ইয়ে করতে পারলেন না। মজা লাগছে স্যার। এটা কে? এটা আমাদের আজকের মানে ইয়া না, মাহফুজ? আচ্ছা কিসে? আচ্ছা এখানে ওনারা যেটা ডোমেইন আমাকে সাজেস্ট করছে স্ক্রিন ওয়ার্ল্ড কিন্তু আসলে আছে, কিন্তু আসলে স্ক্রিন ওয়ার্ল্ড দ্বারা আমার একটা কিওয়ার্ড লাগতেছে। আপনারা সবসময় চেষ্টা করবেন একটা কিওয়ার্ড যেন অন্ততপক্ষে ডোমেইনে দিয়ে দেন। এখানে ওয়ার্ল্ড এটা কোনো কিওয়ার্ড হতে পারবে না। স্ক্রিন ওয়ার্ল্ড দিয়ে কেউ আসলে সার্চ করে না। মানুষ কি লিখে সার্চ করে, যখন একটা বিউটি রিলেটেড কিছু একটা পড়ার জন্য কি লিখে সার্চ করে, তাই না?
আপনারা যে কোনো একটা নিশকে চুজ করতে পারেন। স্কিনের তো অনেকগুলো ইস্যু আছে, যে কোনো একটা নিশকে আপনারা ক্যাচ করতে পারেন, বা পিম্পলস বলেন অর ডার্ক সেলস বলেন অর সামথিং। আপনারা যে কোনো একটা বিষয়কে নির্দিষ্ট করে সেই বিষয়ের উপর আপনারা কি করেন, কিওয়ার্ডটা চুজ করেন, তাহলে আপনারা দ্রুত র্যাঙ্ক করতে পারবেন। এই স্কিন ওয়ার্ল্ড দেখতে এটা সুন্দর, কিন্তু আসলে এর ডোমেন নেম এরকম হয় না। ডোমেন নেম হয় পুরোপুরি কিওয়ার্ডের উপর বেস করে। আর এটা হচ্ছে ব্র্যান্ড, যারা ব্র্যান্ড তৈরি করে, এখানে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে ব্র্যান্ড, আর একটা হচ্ছে ওয়েবসাইটকে র্যাঙ্ক করা। একটা হচ্ছে একটা ব্র্যান্ডকে তৈরি করা, ব্র্যান্ড রেডি করা, আর হচ্ছে কি একটা ওয়েবসাইটকে তৈরি মানে প্রমোট করা। এখন আমার যেটা পরামর্শ, আপনারা ওয়েবসাইট থেকে র্যাঙ্ক করানোর জন্য কিওয়ার্ড চুজ করেন। আর যারা বড় বড় কোম্পানি তারা কিন্তু কি করে, ব্র্যান্ড চুজ করে। ব্র্যান্ড তারা যে কোনো একটা নামকে পিক করে, সেই নামটাকেই মানে তারা ভবিষ্যতে মানে বুঝায়। যে আমরা অনেকেই বুঝি যে লাক্স বলতে আমরা চিনি ফেলি, কিন্তু লাক্স বলতে সাবান, কারণ এটাকে একটা ব্র্যান্ড হয়ে গেছে। তো এই যে নামটা দিচ্ছেন আপনি, এটা হচ্ছে একটা ব্র্যান্ড নেম। স্কিন ওয়ার্ল্ড এটা ব্র্যান্ড নেম বা একটা শপ নেম, কিন্তু আমাকে লাগবে একটা কিওয়ার্ড। কিওয়ার্ড হলে ভালো হয়। যেমন আপনাদের বিউটির মধ্যে আমি যদি একটু করে বলি, পিম্পল বানানটা কিরকম হবে, হইলো না? পিম্পল কারণ কি ঠিক আছে নাকি? না ঠিক আছে না? পিম্পল সলিউশন, ধরেন আমরা এটা একটা কিওয়ার্ড, হ্যাঁ এটা একটা কিওয়ার্ড, হাই হাই রেঞ্জের কিওয়ার্ড। আমরা দেখবো এটার উপর আপনার ডোমেন আছে কিনা। স্পেসটা বন্ধ করা দরকার ছিল। দেখতেছেন এই ছোট ছোট জিনিসগুলোকে অনেকে টার্গেট করে। পিম্পল সলিউশন লিখে কিন্তু অলরেডি কি আছে, ওয়েবসাইটই আছে। দেখেন আপনি যদি এটা যদি পড়ে আসেন তাহলে বুঝবেন। স্যার আমি একটা নাম সাজেস্ট করতে চাই। করেন না, মানত না, আপনি ওই গ্রুপের না, তাও সলিউশন করেন। বিউটি অ্যান্ড গ্লো। আমার কথা হচ্ছে কি ভাই, সার্চ করে এমন কিছু বিউটি এন্ড গ্লো লিখে কেউ সার্চ করে না, এখানে দুইটা কিওয়ার্ড থাকতেছে না, গ্লো এবং বিউটি দেখা যাবে, তার আর্টিকেলের সমস্যা এগুলো লিখতে পারলো। উচ্চারণ একসাথে হইতে হবে। এমন একটা কিওয়ার্ড নেন যে কিওয়ার্ডটার উপর, আমি আগেই বলেছিলাম যে ওয়েবসাইটের নাম এবং নিশ চুজ করার ক্ষেত্রে কিওয়ার্ড রিসার্চ আগে করে ফেলতে হবে, কিন্তু কিওয়ার্ড রিসার্চ আপনারা করেন না, এই জন্য আপনারা হেজিটেশনে ভুগতেছেন। কি নাম দেবেন, কোনটা নেবেন কোনটা নিবেন না, আপনারা জানেন না কোনটা আপনার জন্য কঠিন কোনটা আপনার জন্য সহজ, আপনি এটা জানেন না। এটা জানতে হলে কিওয়ার্ড রিসার্চ করতে হবে আগে, সবার আগে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। সবার আগে কিওয়ার্ড রিসার্চ করলে আপনি বুঝবেন আপনার নাম কি দেওয়া উচিত, কোন নিশটা নিয়ে আপনার কাজ করা উচিত, সবকিছু আপনি বুঝে ফেলবেন যদি কিওয়ার্ড রিসার্চ করেন। কিন্তু কিওয়ার্ড রিসার্চ আপনারা করেন না, যে কারণে আপনারা বুঝতেছেন না। আমি যদি লিখি বিউটি টিপস কিওয়ার্ড, আমি এখান থেকে কিওয়ার্ড ধরে আমি এখান থেকে নিয়ে ফেলতে পারবো, নাম নিয়ে ফেলতে পারবো, কোনো সমস্যা নেই। বিউটি টিপস দেখি তো গড়িটা দেখি ন্যাচারাল বিউটি টিপস আছে কিনা। এটা একটা কিওয়ার্ড, অনেক বড় কিওয়ার্ড। বাপরে বাপ, এটার দামও তো কম না, $13,000। মানে সিঙ্গাপুরের ডলার স্যার নাকি? হ্যাঁ সিঙ্গাপুরের ডলার তো কত আর কমবে, সিঙ্গাপুরিয়ান ডলার এসজি আর কি, কমলেও কথা বলে। টাকা খুব বেশি দেখি এটা না না XYZ দিয়ে দেখি আর XYZ
এটা কিওয়ার্ড তো এই ধরনের কিওয়ার্ড চুজ করবেন যাতে এগুলো র্যাঙ্ক করানো যায়, বুঝছেন? এটা কম দামে পাবেন, ন্যাচারাল বিউটি টিপস, এটা কম দামে পেয়ে যাবেন, নেবেন কিনা দেখেন। আমি দিচ্ছি মানে নিতে হবে এমন কথা নাই, ভেবে চিন্তে বলবেন। ন্যাচারাল বিউটি টিপস, এটা একটা কিওয়ার্ড আপনি পেয়ে যাচ্ছেন। এই একটা কিওয়ার্ডকে বেস করে আপনি অনেক কিছু করতে পারবেন। এটা যখন 2 থেকে 3 মাস পার হবে এই কিওয়ার্ডটা এমনি র্যাঙ্ক করবে, বিকজ ডোমেন নেমের সাথে শুনেন, যখন একটা জিনিস যখন আমরা সার্চ করি ডোমেন নেমের সাথে যখন কিওয়ার্ডটা মিলে যাবে, সার্চের কিওয়ার্ডটা মিলে যাবে, সেটা কিন্তু সাথে সাথে র্যাঙ্ক করবে। ধরুন আমি এটা লেগে সার্চ করলাম, এক্সাম্পল হিসেবে বলছি, ধরুন আমি এটা লেগে সার্চ করলাম, এটা লেগে সার্চ করলাম, এটা লেগে আমি গুগলে সার্চ করলাম, যখনই দেখবেন আমি এখানে লেগে সার্চ করলাম ন্যাচারাল বিউটি টিপস, আর আমার যদি একটা ভালো মানের আর্টিকেল থাকে, অনেক বড় একটা আর্টিকেল থাকে এই কিওয়ার্ডের উপর, তাহলে আমার এটার সাথে সাথে র্যাঙ্ক করবে, বিকজ আমার এই যে কিওয়ার্ডের সাথে আমার ডোমেনটা মিলে গেছে, যে কারণে এটা কি করবে, র্যাঙ্ক করবে। বুঝতে পারছেন? বুঝতে বুঝতে পারছেন কিনা? জি স্যার, বুঝতে পারছি। সৌরভ ভাই কি আচ্ছা, আপনারা নিছেন হেলথ নিশ, তাই তো? এই ফারহান, আপনারা এটা নিতে পারেন, এই কিওয়ার্ডটা কিন্তু, এই ডোমেনটা কিন্তু ভালো হবে যদি বিউটি টিপস নিতে চান। জি স্যার, এটা নিব স্যার, শিওর। ঠিক আছে, এখন আপনারা বাকিরা ডিসিশন নেন। বাকি আরো আছেন না আপনারা? স্যার আমাদেরটা দেখতেন, আমাদের স্যার মূলত প্রথমটা ক্রাইটেরিয়া চাচ্ছিলেন স্যার। এক ক্যাটাগরি আপনাদের কই, আপনাদের নিশ কি ছিল? কোথায় আপনাদের নিশ কি ছিল? আচ্ছা, আমাদের তো আমরা ওটা নিয়ে, হ্যাঁ ইয়া মেহেদি ভাই। জি ভাই, জি ভাই নিয়ে, জি ভাই শিওর নিয়ে নিন। আপনি এটা পিক করেন, এটা পিক করে ওই যে ফোন দিয়ে নিয়ে আসে। নুসরাত বিউটি টিপস, কি বুঝিনি? ন্যাচারাল বিউটি টিপস XYZ। আচ্ছা ভাই, নুসরাত এটা হচ্ছে ও বুঝতে পারছেন। এই সৌরভ ভাই আছেন ক্লাসে? সৌরভ ভাই আছেন? সৌরভ ভাই, সৌরভ ভাই কি ক্লাসে আছেন? কই সৌরভ আহমেদ, কই কথা বলতেছে না কেন সৌরভ ভাই? হ্যাঁ হ্যাঁ, একটু দেন তো, ওনার মোবাইল একটা এসএমএস গেছে কিনা দেখেন, ওনার একটা ভাইবার জন্য। আমাদের আরিফ ভাই দেখে দিচ্ছি, হ্যাঁ বলেন, আপনি বলেন, আমি শুনতেছি। ওইখানে আমরা স্যার মূলত প্রথমত দুইটা সিলেক্ট করতে হবে, একটা হচ্ছে পেটস আর অ্যানিমেল, আর একটা হচ্ছে আপনার হেলথ এন্ড ফিটনেস। এখন তো মূলত হেলথ এন্ড ফিটনেস তো অনেক বড়, এখান থেকে কি নিয়ে কাজ করবেন? না, ওই সেটার জন্য মূলত প্রথম হচ্ছে পেটস আর অ্যানিমেল, দুইটা স্যার, পেটস অ্যানিমেল। প্যাট অ্যানিমেলস এর উপর আপনাকে দেখতে হবে, মার্কেটিং প্ল্যাটফর্ম চিন্তা করতে হবে। যেমন আপনি যদি হেলথ এন্ড ফিটনেস নেন, তাহলে এটা মার্কেটিং প্ল্যাটফর্ম অনেকগুলো আছে, যেমন পিন্টারেস্ট আছে, রেডিট আছে, অনেক জায়গায় আপনি মার্কেটিং করতে পারবেন। প্যাট অ্যানিমেলস নিলে আপনি কোথায় কোথায় মার্কেটিং করতে পারবেন, এটাও ভাবতে হবে। প্যাট অ্যানিমেলস কিন্তু খারাপ না, এটা পিন্টারেস্টে এটা ভালো টার্গেট অডিয়েন্স আছে, টুইটার থেকেও পাইতে পারেন কিছু অডিয়েন্স, বাকিটা আপনাকে র্যাঙ্ক করে নিতে হবে, বুঝছেন? আর হেলথের একটা ইস্যু হচ্ছে কি জানেন, অনেক জায়গায় মার্কেটিং করতে গেলে এরা প্রুফ চাই যে আপনি হেলথ রিলেটেড লোক কিনা, এটা প্রুফ চাই, তখন এই প্রুফ গুলো দিতে হয়।
তো উইদাউট প্রুফ তারা এগুলো ইয়ে করতে চায় না, প্রুফ করতে চায় না। বুঝতে পারছেন? তো আপনারা প্যাট ইনভেস্ট নিতে পারেন। এখন প্যাটের উপর আপনারা কোনো কিওয়ার্ড চুজ ভাবছেন কিনা? সবার আগে দেখেন প্যাটের উপর কি কি কিওয়ার্ড আছে। প্যাট ডটস আপনারা কি প্যাটের মধ্যে সবকিছু নিয়ে লিখবেন? প্যাটের লিখতে চাচ্ছিলাম স্যার, স্পেসিফিক তো আর সবকিছু নিয়ে লিখতে চাইলে সরব ভাই আপনি কই? আপনাকে ক্লাসে নক করে পাচ্ছি না কেন? আর এখন প্যাটের উপর আপনাকে নাম চুজ করতে হবে। জি, এই যে ডোমেন নেমটা কি ভাই গোডাডি থেকে যেটা দেখলেন এটার উপর কি নির্ভর করে দামটা? এখন যদি গরিডি থেকে এত এসজি হয় তাহলে এটা মোটামুটি শিওর যে এটা 100 টাকার মধ্যে পাওয়া যাবে। বুঝতে পারছেন? আর যেটা .com ছিল ভাই ওইটা কোনটা? এটা .com হলে তো $13,000 পড়বে। আচ্ছা, তাহলে আমাদের এখানে তো অনেক পড়বে না অন্য সাইট থেকে নিতে গেলে? যে সাইট থেকে নেন আপনি 13,000 লিখছে তো, আপনি 13,000 লিখছে তো, যে কোনো সাইট থেকে নেন এটা অনেক টাকা পড়বে। আর এটা হলো দ্রুত, এই সাইটটা হলো দ্রুত র্যাঙ্ক করতে আর কি, বুঝেন নাই? এটা দ্রুত র্যাঙ্ক করতে পারে। এটা আপনি যদি কয়েকটা আগে থেকে আপনি ফেলো রাখেন, এটা ইন্ডেক্স করার সাথে সাথে র্যাঙ্ক করে ফেলবে। ইন্ডেক্স করার পরে টেনশন করো, একটু দাম পড়বে অনেক বেশি। অন্য সাইটে দেখলে হয়তো বা জি যত গুড তত মিষ্টি, তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ট্রাস্ট ভ্যালু .com এর ট্রাস্ট ভ্যালু আর XYZ ট্রাস্ট ভ্যালু তো সমান না। অনেক সাইটে দেখায় যে .com ডোমেইন যেমন আপনি যদি এটা ইনফো নেন, ফর এক্সাম্পল, আপনি XYZ হচ্ছে ইনফো আরো ভ্যালুয়েবল, ইনফোর দামও কিন্তু বেশি না। যেহেতু আপনাদের হোস্টিং এর টাকা বেঁচে গেছে, আপনারা ইনফো নিতে পারেন। আপনি দেখেন এখানে প্রথমে বলতেছে কি, দেখেন প্রথম বছর আপনি $4 $5 দিয়ে পেয়ে যাচ্ছেন, কিন্তু পরের বছর আপনাকে অনেক টাকা দিতে হবে। বুঝছেন? প্রথম বছর আপনি হয়তো কম টাকায় পেয়ে যাচ্ছেন, দেখেন $4 দিয়ে পেয়ে যাচ্ছেন, $4 $5 5SG লেখছো তো, 5SG মানে তো আরো অনেক কম। আপনি যদি এখানে লেখেন 5SG to USD, 5SG মানে তো আরো অনেক কম টাকা। দেখেন 5SG মানে হচ্ছে 3.65 মানে $3.65 দিয়ে আপনি পেয়ে যাচ্ছেন। 3.65 মানে কত টাকা? বাংলাদেশি টাকা যদি হিসাব করি, বাংলাদেশি টাকা, আপনি এখানে 3.65 লেখেন, 3.65
তাহলে বাংলাদেশি টাকায় আপনার 309 টাকা, 10 টাকা ধরুন না, 310 টাকা পড়বে আপনার ইনফোটা নিলে। কিন্তু XYZ থেকে ইনফোটা আর একটু ভ্যালুয়েবল, মানে আর একটু ট্রাস্টেড। এখানে ধরুন ট্রাস্ট কিন্তু ভেরি করে, এটা প্রাইস কিন্তু ট্রাস্টের উপর বেস করতেছে এখানে, বুঝছেন? আচ্ছা আচ্ছা, আমাকে ফোন দিছে এখন উনি, আমি কথা বলছি, আমি ওনাদেরকে জানাইছি। Yeah. জি এই যে অনেক সাইটে লেখে যে আপনার ওই ইসের সাথে হোস্টিং এর সাথে .com ডোমেইন ফ্রি, তাহলে সেক্ষেত্রে কি এইটার .com ডোমেইন আমরা যদি এটা নেই তাহলে কি এইটার নো .com নো নো নো, এখানে এখানে কথা আছে, সেটা হচ্ছে কি সব .com ডোমেইনের কিন্তু আপনার প্রাইস মানে সমান না। সে আপনাকে বলছে .com ডোমেইন, তাকে যদি আপনি এই ডোমেইনটা নাম দেন যে আমার এই ডোমেইনটা লাগবে, সে চেক করার পর বলবে এটা সে দিবে না। সব .com ডোমেইনে যেমন আপনি যখন মার্কেটে যান, সব টি শার্টের প্রাইস কি সেম থাকে? টি শার্টের দাম বাড়ে না? এটা বাড়ে কমে কেন? কারণ কোয়ালিটির উপর বেস করে। এখানে নামের উপর কোয়ালিটি, আপনার নামটা কতটুকু দামি, নামটার সার্চ ভলিউম কত বেশি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে কি আপনি যদি একটা কিওয়ার্ডকে যদি ডোমেইন নেম হিসেবে নিয়ে ফেলতে পারেন, একদম নিশ্চিত থাকেন সেই কিওয়ার্ডটা আপনি ইজিলি র্যাঙ্ক করাতে পারবেন আপনার ডোমেইনে। বিকজ গুগল সবার আগে দেখবে ডোমেইনের সাথে কিওয়ার্ডের মিল আছে কিনা। ডোমেইনের সাথে কিওয়ার্ডের মিল থাকলে আপনার ওয়েবসাইটটা আগে থাকবে। সেজন্য সার্চ ভলিউম যত বেশি হবে, যে কিওয়ার্ডের সার্চ ভলিউম যত বেশি, সেই ডোমেইনের সেই কিওয়ার্ড দিয়ে ডোমেইনের দাম কথা শোনা যাচ্ছে নাকি সবার? কি বন্ধ হয়ে গেল নাকি? স্যার একটু নেট চলে গেছে। স্যারের নেট চলে গেছে, স্যারের নেট এখন আর নাই। নাফিস জামিল ভাই বললো আর কত পড়বো একটু দেখেন তো, এই দেখান না আমরা ইনফোটা ভাই নিয়ে। ইনফো নিয়েন না ভাই, ওগুলা র্যাঙ্ক করা কিন্তু মনে করেন যে আর কমার্শিয়াল ইউজ করতে পারবেন না পরে। আমরা ইনফরমেশন দিচ্ছি, আমাদের টার্গেট ইনফরমেশন, কিন্তু এক্সওয়াইজি এর ভ্যালু আলাদা, এটা কিন্তু কমার্শিয়াল লাইন আপ। হ্যাঁ ওইটা ঠিক আছে। ইনফো নিলে খালি ইনফরমেটিভই থাকতে পারবো, আর মনে করেন যে পরের দিকে যেতে পারবো না। এটা ভালো হয় এডু নিলে তাহলে মনে করেন ব্যাক লিঙ্কও দিতে পারবো। ইডু তো অনেক প্রাইস বেশি। এটাই তো ভাই সমস্যা তো এই জায়গায়। ইডু নিলে কিন্তু সি লেভেলের দেয়া হইতো এলে সেটাই তো সমস্যা নাই, এগুলো মিটিং এ আলোচনা করবো না আমরা। আর একটা মিটিং আসছে, সমস্যা নেই সামনে। মিটিং করে খালি বড়ালেবেন, মিল্টন ভাই তো আছে হোস্ট। হ্যাঁ ভাই অবস্থা আছে। বলেন। আরে ভাই আপনারা কি ওই যে বললাম না, পেটস আর কি সিলেক্ট করতে পেটস অ্যানিমেল আর চিলড্রেন দিবেন, কোনটা যায় না, পেটস অ্যানিমেল হবে আমার। দুইটা নিছিলাম তো, একটা নিয়ে কাজ করব। হ্যাঁ পেটটা নিয়ে কাজ করতে পারলে অনেক ভালো হবে, অনেক ডিমান্ড ইউএসএ ভিত্তিক হবে আর কি। নাফিস ভাই আপনার কি ওই কল দিছিলেন? মিল্টন ভাই কি কল দিছিল নাকি? না কল দেই নাই তবে আমি। আচ্ছা মিল্টন ভাই বলতে না শরীফুল ভাই আসছেন? স্যার কি গেছে গা?
স্যারের নেট নাই, স্যার চলে গেছে, একটু আবার আসবে। সুপ্রিয় কেটু সৈনিক, কেমন আছেন সবাই? মিল্টন ভাই, কে কল ফেসবুক লাইভে কে আছে? মিল্টন ভাই একবার হোস্ট করে শিখান। আরে মিয়া, একটাতে মিয়া ওই যে ইয়া করতেছি, ওই যে লিউ, আমাদের লিউ ক্লাবের ইয়া প্রোগ্রাম চলতেছে আজকে, প্রেসিডেন্ট নাই, আমি ভাইস প্রেসিডেন্ট হয়ে আমি অনুষ্ঠান শুরুর অনুমতি দিলাম মাত্র। জুমে আবার এদিকে মিটিং চলতেছে। ও আচ্ছা আচ্ছা, বাহ অস্থির। এখন অটোমেটিক চলতেছে, আবার কোনো সময় প্রেসিডেন্ট সাহেব একটা বক্তব্য দেন। তারপর আর কি খবর? সবাই তাইলে সুন্দরভাবে সবকিছু গুছিয়ে ফেলেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি ভাই, আপনার জয় ভাই, সবকিছু গুছাই ফেলতেছে। মাহফুজ ভাই কোথায়? মিল্টন ভাই কি বলটন? আরে না মিয়া, বাসাতে অনলাইনে জুমও চলতেছে, মিটও চলতেছে, মেসেঞ্জারও চলতেছে। এই যে ভাই, মিল্টন ভাই আবার একটু পরে একটা মেসেঞ্জার মিটিং মাল্টি মিল্টন ভাই। আরে মাল্টি প্লাগ কল নিয়ে নাফিজ জামিল ভাই তো ব্যাট লয়ে যেমনে খারাইছি, বাবারে বাবা, অনেক সময় উড়ে এলায় ওই দিমু ভাই, ওই দিমু করোনা আচ্ছা, আমরা ওয়েট করছি, আমরা ওয়েট করবো তো। এই মেরি, তোমাকে ইনবক্সে একটা জিনিস পাঠিয়েছি, জিনিসটা একটু দেখো তো কেমন লাগে। আচ্ছা ভাই, ওকে ভাই, এখন আসেনি তো। বিড়াল মনে করলে হবে না কিন্তু। পাঠান। এই মাহফুজ ভাই কি খুশি, বাবারে বাবা, আমরা পাঠাবো না, আমরা দেখলে আবার শরম পেয়ে। কেমন কেমন বিলিয়নের ট্রিলিয়নের মিল্টন ভাই। গুগল শিট, তারপরে গুগল সার্চ ইঞ্জিনও ভালোভাবে ব্যবহার করতে পারতেছি না, এই জন্য মিট থেকে বারবার কেটে যাচ্ছে। নেট কিন্তু আছে, কিন্তু মিট থেকে ইয়ে হয়ে যাচ্ছে, ডিসকানেক্ট হয়ে যাচ্ছে বারবার। জি স্যার, কয়েকদিন হয়েছে জিমেলের সমস্যাটার কারণে হয়তো। এই যে এখন দেখেন আমার বিং কিন্তু কত সুন্দর চলতেছে, দেখতেছেন? বিং চলতেছে, বিং কাজ করতেছে, কিন্তু গুগলে মানে কাজ করতে যাচ্ছে না। দেখেন নেট কিন্তু আছে, গুগল কাজ করতে যাচ্ছে না। নেট আছে কিন্তু অনেকক্ষণ ধরে রিলোড দিচ্ছে, কাজ হচ্ছে না এটা। বিং এ যদি আমি এখন কিছু সার্চ করি, আমি যদি বিং এ কিছু সার্চ করি, বিং এ কিন্তু গুগলে পাওয়া, জিমেলের প্রত্যেকটা সার্ভিসে মানে গুগলের প্রত্যেকটা সার্ভিস স্লো হয়ে গেছে, ঠিক আছে? স্যার ইনকনকন্টু মোডে দিলাস না? না না, ওইটা ওদের সার্ভিসের প্রবলেম, ওরা নিজেরা অফিশিয়াল ভাবে জানাইছে। ওদের বেশ কিছু সার্ভিসের মধ্যে বাগ পাওয়া গেছে। হ্যাঁ, বাগ পাওয়া গেছে সার্ভিসের মধ্যে। আচ্ছা, আমরা এখান থেকে সার্চ করি প্যাট রিলেটেড কিওয়ার্ডস। আচ্ছা, এখানে আরেকটা ট্রিক্স আছে, আমি আপনাদেরকে একটু করে বলি। একটা ওয়েবসাইটকে ইজিলি র্যাঙ্ক করার জন্য ছোট্ট একটা ট্রিক্স অনেকে ফলো করে, সেটা হচ্ছে কি, যে সাইটগুলো র্যাঙ্কিং এ একদম পুরো দিকে আছে, অনেকে করে কি সেই ডোমেনটাকে পিক করে জাস্ট আপনার ডোমেনের শেষের অংশটুকু .com-টাকে .net করে দেয়, .info করে দেয়, .xyz করে দেয়, .live করে দেয়। এই কাজটুকু করেও কিন্তু অনেকে ওয়েবসাইটকে র্যাঙ্ক করায়, ঠিক আছে? এটা কপি ওয়েবসাইট বলে আর কি। এরকম ওয়েবসাইট কিন্তু এখন খুব ভালো চলে।
আপনারা দেখবেন বিভিন্ন জব ওয়েবসাইট গুলো সেম একটা জব ওয়েবসাইট আছে, সেটাকে সেম ওয়েবসাইটটাকে রেখে কি করা হয়েছে, ও এখানে .com এর জায়গায় XYZ বসাই দিচ্ছে, লাইভ বসাই দিচ্ছে, ওটাও র্যাঙ্ক করে গেছে। কারণ কিছু কিছু কিওয়ার্ড দেখবেন ওই কিওয়ার্ড গুলো দিয়ে আসলে ওয়েবসাইটটাকে বোঝানো হয়। তখন আপনার কাজ হচ্ছে সেই কিওয়ার্ডটা দিয়ে আপনি আপনার সাইটটাকে র্যাঙ্ক করাবেন। যেমন প্রথম আলোকে খোঁজার জন্য কিন্তু কেউ বাংলাদেশি নিউজ পেপার লিখে সার্চ করে না, সবাই কি করে প্রথম আলো রেখে কিন্তু সার্চ করে, তাই না? ফর এক্সাম্পলের জন্য বলছি, তো আপনিও এটা কি করে ফেলতে পারেন, প্রথম আলো .xyz নিয়ে ফেলতে পারেন। তাহলে প্রথম আলো লিখে যদি কেউ সার্চ করে, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটটা গুগলের ফার্স্ট পেজে আসার সম্ভাবনা আছে। হ্যাঁ, ভিজিটর পান না পান সেটা ভিন্ন বিষয়, কিন্তু গুগলের ফার্স্ট পেজে আপনি ইজিলি চলে আসতে পারবেন। বুঝতে পারছেন? এমন তো না প্রথম আলোটা আর কেউ নিতে পারবে না। আলু বাদ দেন, আলু বাদ, এটা অনেক পুরনো হয়ে গেছে। বুঝছেন? অনেকে কিন্তু এই কাজটাও করে, যেমন জব সাইট গুলো অনেকে এরকম করে যে আমরা যখন কোনো একটা ভালো পত্রিকা পড়তে চাই, তখন কিন্তু আমরা সেটা নিউজ পেপার নাম লিখে না লিখে পত্রিকার নাম লিখেই খুঁজি। আপনার কাজ হচ্ছে সেই পত্রিকার নাম দিয়ে একটা ওয়েবসাইট বানানো, জাস্ট আপনি কি করে দেবেন, সেখানে .com এর জায়গায় .xyz বা অন্য কিছু লাগাই দেবেন, আর গুগলের সার্চ রেজাল্টে আপনি চলে আসবেন, দ্রুত চলে আসবেন। হ্যাঁ, ভিজিটর পান না পান সেটা হচ্ছে ভিন্ন বিষয়। ওরা মনে করেন প্রথম আলো যে কিওয়ার্ড গুলোকে হাইলাইট করতেছে, আপনাকেও সেই কিওয়ার্ড গুলোকে হাইলাইট করতে হবে, হাইলাইট করে করতে হবে। প্যাটের উপর আপনার একটা কিওয়ার্ড খুঁজে না ভাই, বুঝতে পারছেন? নেটটা হঠাৎ করে একদম একদম স্লো হয়ে গেছে, মানে যেহেতু আমরা বেশিরভাগই গুগল সার্ভিস ইউজ করতেছি, নেটটা একদম স্লো হয়ে গেছে। এরপর আর কেউ আছেন? আরবের একটা নাম চিন্তা করেন, আমি আসলে এখন মাথায় আনতে পারতেছি না, একটু চিন্তা করেন। আর কেউ কি আছেন নাকি? আমি রিথিং করতে বলতেছি না, আপনারা হেলথ জিনিস নিয়ে কাজ করতে পারেন, তবে হেলথ অনেক বড় একটা সেক্টর, সেখান থেকে কয়েকটা জিনিস পিক করতে পারেন। পারেন, সমস্যা নেই। পারেন, পারবেন, পারবেন। হেলথে পারেন, হেলথে রাখেন, ওইখান থেকে একটা কিওয়ার্ড চুজ করে সেই কিওয়ার্ডের উপর বেস করে ওয়েবসাইটটা নেন। সবসময় ওয়েবসাইট নেবেন কিন্তু কিওয়ার্ডের উপর বেস করে, মনে রাখবেন, যাতে অন্ততপক্ষে একটা কিওয়ার্ড ইজিলি র্যাঙ্ক করে। যেমন কিছুক্ষণ আগে যেটা দিলাম ন্যাচারাল, এটা দিলাম না, আমি ভুলে গেলাম, ন্যাচারাল বিউটি টিপস, ওইটা কিন্তু ইজিলি র্যাঙ্ক করবে, আপনি দেখেন ইজিলি র্যাঙ্ক করবে এটা, ওইটার .comটা এখনো কেউ কিনে নেই, ওরা তো একদম ইজিলি র্যাঙ্ক করবে। দুইটা তিনটা আর্টিকেল যদি লিখতে পারে বড় বড়, আজকে কিন্তু ক্লাস 5টা শেষ করে দেবো। হ্যাঁ, আপনাদের ক্লাস কিন্তু 3 ঘন্টা করে করাবো এখন থেকে। জি হ্যাঁ, আপনারা চুজ করেন, আপনারা সবাই আছেন না, চুজ করেন না, পরে আপনি একটা চুজ করে আপনার টিমদেরকে দেখান, আপনার টিমে যদি বলে ঠিক আছে তাহলে আমাকে বলেন, আমি করে দিচ্ছি। জি বলেন স্যার, মানে আমরা যখন থিমটা চুজ করব, কি কি বিষয়ের উপর আমরা ফোকাস করে চুজ করব? এখানে তো কয়েকটা ফ্যাক্টর কাজ করে। দেখেন, ফ্যাক্টর হচ্ছে কি আপনার ক্যাটাগরির সাথে আপনার থিমের ওয়েবসাইটের ধরনটা মিলে কিনা। সেকেন্ড দেখবেন যে থিমটা আপনার ইজি কিনা, যেটা কাস্টমাইজ করা ইজি হবে কিনা। আপনাদের টিমে একজন আছেন না, আপনাদের টিমে এক্সপার্ট কে আছেন? স্যার, আমি আর মাহফুজ ভাই মোটামুটি এগুলা নিয়ে কি ঘাটাঘাটি করছি। আপনারা দেখেন, আমাদের টিমে তো নাই মনে হয়। ইনভার্সে গিয়ে আপনারা জাস্ট একটু কাইন্ডলি সার্চ করে দেখেন, ইউজার ফ্রেন্ডলি এবং খুবই সিম্পল এবং খুব দ্রুত র্যাঙ্ক করে এরকম দেখেন। আমি কয়েকটা আপনাকে এক্সাম্পল দেখাই, ঠিক আছে? জাস্ট আপনি এখানে লিখলেন যে ব্লগস, ব্লগস লিখে সার্চ করলাম, দেখি সার্চ করার পরে এখানে অনেকগুলো রেজাল্ট আসছে, তো এখান থেকে আমি এখনো আসেনি পুরোপুরি, আর লোড হোক, সাউন্ড অফ করতে হবে। ধরে 10 টিতে করলে ধর, আরে ভাই সাউন্ড অফ করেন, ধরে লয়ে যা, আরে ভাই সাউন্ড অফ করেন। ব্লগস এর উপর অনেকগুলো থিম আছে, এটা গ্রাফিক্স টেমপ্লেট না, আমরা দেখবো যে থিম কোথায় আছে। ওয়ার্ডপ্রেস, হ্যাঁ পাইছি, প্রায় 1072টা থিম আছে ব্লগের উপর।
এখান থেকে খুব সিম্পল একটা আমরা চুজ করব। আমি একটু করে যদি এক্সাম্পল দিই, একদম স্পেসিফিক লিখি, কারণ হেলথ ব্লক, সবাই তো ব্লক করতেছেন তাই না? আমি হেলথ ব্লক লিখলাম। অনেকে ম্যাগাজিন লিখতে পারেন, অনেকে এক একজন একভাবে লিখতে পারেন, টুকটাক কাস্টমাইজেশন করতে হবে, ঠিক আছে? আমি একটা সিম্পল দেখি পাই কিনা, আপনারাও খুঁজেন, এখান থেকে যেটা পান আমাকে দিবেন, আমি সাথে সাথে ডাউনলোড করে দিব। সিম্পল দেখবেন যাতে করে দ্রুত লোড হয় আর কি। এটা লাইভ প্রিভিউ দেখবেন, পাশে কিন্তু লাইভ প্রিভিউ দেখার অপশন আছে। হ্যাঁ, লাইভ প্রিভিউ দেখার অপশন আছে। নেটই স্লো মনে হয়, নেটের অবস্থা খারাপ। 1 MB আছে কিনা সন্দেহ আছে, 1-2 MB থাকবে আর কি। GMBও নাই। এই হচ্ছে নেটের অবস্থা। এটা সিম্পলের মধ্যে একদম সিম্পল না, থিমটা একদম ট্রাভেল, আপনি ও ট্রাভেলের ছবি দিছে আর কি, আপনি এটাকে হেলথ হিসেবে ইউজ করতে পারতেছেন না। না, আমার সাজেশন হচ্ছে কি আপনি এটা কাস্টমাইজেশন করতে পারবেন কিনা। এটাতে হুবহু এরকম থাকবে, শুধু আপনাকে মেনুগুলো অ্যাড করে নিতে হবে, কিছু করতে হবে না। থিমটা এরকমই থাকবে। এখন দেখতে হবে এটা দ্রুত লোড হয় কিনা। এখানে আপনারা একটা বাইপাস ইউজ করবেন, ক্লাউড ফায়ার ইউজ করলে থিমগুলোর স্পিড অনেক ফাস্ট হয়ে যাবে। একটা বাইপাস আর কি, ক্লাউড ফায়ারের উপর ভিডিও আমি দেখে সার্চ করে আপনাদেরকে দিব, আপনারা একটা ক্লাউড ফায়ার ইউজ করিয়েন। কার কার আইডিয়া আছে ক্লাউড ফায়ারের উপর এখানে? জি স্যার, আছে স্যার। তো উনি ক্লাউড ফায়ারের উপর সেট আপ করলে তখন উনি প্রয়োজন বোধে কে বললেন এটা আছে বলছেন যে আসিফ আচ্ছা, বুঝি নাই। স্যার, আমি বলছি এসএসএল হোস্ট। না, আশিকুর রহমান। হ্যাঁ, আপনি প্রয়োজন বোধে আপনার ডোমেনটা ওকে হওয়ার পরে আপনি ক্লাউড ফায়ারটা সবার সামনে সেট আপ করুন, তাহলে সবাই দেখে নিল একটু করে কিভাবে সেট আপ করতে হয়। এটা সেট আপ করলে আমার বিশ্বাস আপনার 30% ওয়েবসাইটের স্পিড ফাস্ট হয়ে যাবে, সেটা পরে ইনক্রিজ করবে। প্রপার টাইম লাগে, সেটা প্রপার টাইম লাগে ওই এসএসএল স্ক্রিপ্টটা আসতে। সময় লাগবে, 1 সপ্তাহ লাগুক, 10 দিন লাগুক, সমস্যা কি। আচ্ছা, তা আস্তে আস্তে এক্সিকিউট হবে আর কি। যেমন এটা দেখলাম, এটা আমার কাছে ভালো লাগছে, এটা ট্রাভেলের উপর আর কি। আপনি এখানে ট্রাভেল রিলেটেড সে দিছে ট্রাভেল, আপনি চেঞ্জ করে দিবেন, সমস্যা কি। আমি একটা দিছিলাম, একটু দেখতে। দেখতেছি, রাখেন, দেখতেছি। স্যার একটা কোশ্চেন ছিল। মোবাইল, এটা হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি আছে, এটা মোবাইল ফ্রেন্ডলি হবে। মোবাইল এটা এভাবে দেখাবে, মোবাইল ফ্রেন্ডলি আছে। আচ্ছা, এটা গেল। এরপর আপনাদের একজনের উপর কোয়েশ্চেন গুলো নিই। জি বলেন। স্যার, আমরা যদি ডায়েট নিয়ে কাজ করি, হ্যাঁ, সেক্ষেত্রে কি ডায়েটের ভিতর আমরা এক্সারসাইজ রিলেটেড পোস্ট দিতে পারবো? ডায়েটের মধ্যে, ডায়েটের সাথে এক্সারসাইজের সম্পর্ক আছে না? আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, আর থাকলে তো দিতে পারবেন, অবশ্যই কেন দিতে পারবেন না। মানে ডায়েটের সাথে সম্পর্ক কার কার আছে এটা দেখতে হবে আর কি। এটা আমার কাছে ভালো লাগছে, কারো ভালো লাগলে বলিয়েন, আমি ডাউনলোড করে দিব এই থিমটা। এরপর আরো থিম আছে দেখি, অনেকগুলো থিম আমি ইয়ে করছি। লাইভ লাইভ ডেমো দেখি। নাম্বার 6, আসলে নেট অনেক স্লো, তো আমার নেট 2 MB এর মতো আছে আমার নেট আজকে।
এটা হচ্ছে সে তিনটা, আর তিনটার আবার অনেকগুলো ইয়ে আছে। হ্যাঁ, অনেকগুলো চাইল্ড থিম আছে। এটা হবে না। দেখতেছি, দেখো এটা হবে না। দেখেন তো কি অবস্থা নেটের। এটা কি দিয়েছেন আপনি? এটাকে কাস্টমাইজেশন করতে আপনার অনেক কষ্ট হবে। ভাই আমি একটা দিচ্ছি হেলথের, দেখেন তো। স্যার আমি 3টা দিচ্ছি স্যার, একটু দেখেন। দেখি একটা একটা করে দেখি। একটা ওপেন করতে অনেক কষ্ট। কোনটা? আচ্ছা এটা দেখি, একটা একটা করে দেখতেছি, আমি সবগুলো দেখতেছি। এটা শেষ করে উপরগুলো দেখতেছিলাম। থিম তো সুন্দর আছে বুঝছেন। থিম সুন্দর দিয়ে কি করবেন? এটাকে কাস্টমাইজ করতে পারবেন কিনা আগে এটা দেখবেন, বুঝছেন। ভাই এটা তো মোটামুটি সিম্পলই লাগতেছে। এটা আসলে এটা তো অনেকগুলো বিষয়ের উপর নির্ভর। এটা আসলে প্রোগ্রামস অ্যাবাউট ভাই রেসিপিস, আমাদের প্ল্যান, আপনি যে মাল্টি নিশ নিয়ে কাজ করেন, তাহলে সেক্ষেত্রে এটা তো যাবেন। সার্ভিস অফার, আই ওয়ান্ট টু অফার, এটা হচ্ছে সার্ভিস ওয়েবসাইট। হ্যাঁ দেখুন, আর্টিকেল আছে, আর্টিকেল কন্টেন্ট নিয়ে দেখলাম। আর্টিকেল আছে আলাদা করে। এটা সার্ভিস দিচ্ছে। আর্টিকেল আছে একদম নিচে, আর্টিকেলস এন্ড টিপস। এটা খুব ছোট্ট একটা পার্ট আছে সে আর্টিকেল এন্ড টিপস। তার মেইন কাজটা হচ্ছে সার্ভিস। একটু দেখেন, তার মেইন কাজটা হচ্ছে কি সার্ভিস। দেখতেছেন, মেইন কাজটা হচ্ছে সার্ভিস। আর্টিকেল এন্ড টিপস একটা অল্প, একদম অল্প।
দেখি আরো কয়েকজন দিছে, তো ওনাদেরটা দেখি। আরে নেট চলে গেছে। সাফিন ভাই আপনার ইয়াটা মিউট করেন ভাই।
ডাউট করতেছে, লোড লোড হচ্ছে এটা। এটা করে ফেলছি।
সাফিনা কোনটা কোনটা ছিল? আপনার দুইটা বলতে গেলে ভাই কোনটা ছিল? এটা হেলদি লিভিং। মসুদ গেলে ভাই শুনতেছেন? ওনার টিমে কে আছেন? জি স্যার, আমি আছি স্যার। এটা নিয়ে নেন, হ্যাঁ, লিঙ্কটা কপি করে নেন, ওনাকে দিন। ওকে স্যার, ওকে স্যার। এবার আর কে জানতে চাইছিলেন? স্যার আমরা নাসির জামিল। আপনার কোনটা দেখেন তো? এটা? জি স্যার, এই যে এটা লাস্টেরটা। কারো টিম লাগলে দ্রুত দেন। তুষার প্যারেস ভাই কি নাই? তুষার প্যারেস ভাই কি নাই? ওনার টিমে কে আছেন? জি স্যার, আমি আপনার টিম চুজ করার নাই? স্যার আমি ট্রাই করতেছিলাম, দেখতেছিলাম, কিন্তু আমার নেট অনেক প্রবলেম স্যার। আমার তুষার এখানে প্যারেস অনেক ভাই আপনার টিম চুজ করছেন? স্যার আমাদের টিম এখনো চুজ করা হয় নাই। টিম চুজ করে আমাকে ইনভার্ট লিঙ্কটা দিয়ে দিন, হ্যাঁ, আজকের মধ্যে করে ফেলিয়ে এটা। জি আচ্ছা। আমরা একটু ক্যামেরাতে চলে আসবো, আমরা কাজ শেষ করে দেবো, হ্যাঁ। কাইন্ডলি দ্রুত আসেন।